আমাদের আল্লাহর পাওয়ার কত জানো? আমাদের আল্লাহ রাত্রকে কালো বানায়, দিনকে সাদা বানায়, ঠিক কিনা যারা বলে? রাত্র হলে আকাশ দেখো কালো হয়ে যায়, দিন হলে কোথা থেকে আলো ফিরে পায়। রাতের আকাশ তারকা দিয়ে কে করিল সাজ, দিনের আকাশ মেঘ দিয়ে কে বানাইল রাত। আল্লাহু আকবার। সকাল হলে বিলের মধ্যে শাপলা যেমন ফোটে, সন্ধ্যা হলে কার ইশারায় তাহাই আবার ঘটে। ধানের শীষে প্রথমে দেখো দুধ পাওয়া যায়, কয়েকদিন পর কোথা থেকে চাউল এসে যায়। কাঁদতে থাকা শিশুটি যখন মায়ের কুলে যায়, কোন মায়াতে কার ইশারায় কান্না থেমে যায়। ভিজা কাপড় রোদে দিলে তা শুকিয়ে যায়, কিন্তু তাহার পানিটুকু কোথায় উড়ে যায়। চাঁদ দেখো ছোট থেকে বড় হয়ে যায়, কার ইশারায় জমিনের মধ্যে সে আলো ছড়ায়। জোরে বলেন আল্লাহু আকবার। কুদরত ক্ষমতা কার? জোরে বলেন কার? জোরে বলেন আল্লাহু আকবার। এরে মুমিন, আমার আল্লাহর কুদরত কত জানো? আমার আল্লাহর কুদরতি পাওয়ার কত শুনে নাও। আমার আল্লাহর কুদরত, এই যে লতার গাছ, এত চিকন লতার গাছ আছে না নাই? কথা কয় না? এই চিকন গাছের লতার মধ্যে থেকে এত বড় একটা মোটা কদু কে বের করে? কথা কয় না? জোরে বলেন কে বের করে? কিয়ামত পর্যন্ত যদি লতার মধ্যে কুড়াল দিয়ে খোঁজো, একটা কদুর দানা পাওয়া যাবে। কথা কয় না? কুদরত ক্ষমতা কার? লতার গাছে কে দিল গো এত বড় কদু, মোচাকেতে কে দিল গো এত সুন্দর মধু, জমির বুকে কে দিল গো ফসল ভরা ধান, কোকিলের কণ্ঠে কে দিল গো মিষ্টি মধুর গান, মরিচ গাছে কে দিল গো মরিচের এত ঝাল, ভাদ্র মাসে কে দিল গো গাছে পাকে তাল, জমির বুকে কে দিল গো শস্য আফরান, কোকিলের কণ্ঠে কে দিল গো মিষ্টি মধুর গান। ভাবিয়া দেখো রে মাতবর চরের মুসলমান, এগুলো সব আমার আল্লাহর দান, ঠিক কিনা জোরে বলেন? সব কার দান? জোরে বলেন কার দান? জোরে বলেন আল্লাহু আকবার। এর বান্দা বুঝার জন্য বলি, হেদায়েতের মালিক আল্লাহ। মুসলমান পয়গম্বর আবু জাহেলকে 13 বছর দিনের দাওয়াত দিয়েছে, কালেমা পড়ে নাই, ঠিক কিনা জোরে বলে? আর 1400 বছর পরে সেই আমার পয়গম্বরের জিন্দগি পড়ে কত হাজার কাফের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এরে মুমিন, আমি বুঝাইতে চেয়েছি আমার পয়গম্বরের আদর্শ, আমার নবীর আদর্শ কেমন, আমার পয়গম্বরকে আল্লাহ তাআলা কেমন পাওয়ার দিয়ে বানাইছেন জানেননি? এরে মুসলমান, দুনিয়ার মধ্যে যত নবী আল্লাহ পাঠিয়েছেন, যত নবী আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছেন, সমস্ত নবীর সমস্ত গুণ আমার পয়গম্বরকে দিয়ে এরপর আল্লাহ জমিনের মধ্যে পাঠাইছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার পয়গম্বরকে আল্লাহ কে কি গুণ দিয়েছেন? আমার পয়গম্বরকে অতীতে 20টা নবীর বড় বড় 20টা গুণ আল্লাহ দিয়েছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাযী খালাকা আদম মারিফাতা শীশ, সুজাতা নূহ, খুল্লাত ইব্রাহিম, লিসান ইসমাঈল, রিজা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবর আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউশা, সাওতা মূসা, হুব্বা দানিয়াল, করা ইলিয়াস, হাইবাতা সুলাইমান, ওয়া ইলমাল খিজর ওয়া আতবাহি ইলা ইয়াউমিদ্দিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুমিন, আমার পয়গম্বরের আদর্শ। আজকে দুনিয়ার পীরের বিরুদ্ধে কথা বললে মেজাজ গরম করো, পীরের আদর্শের কারণে মাথার মধ্যে লাল গামছা বাঁধে বললেই মেজাজ গরম, ঠিক কিনা জোরে বলো? এরে মুমিন, অনেক আল্লাহর বান্দা আজকে অনেকে খেলোয়াড় আদর্শ পাগল হইয়া খেলার মতো গেঞ্জি গায়ে দেয়, আবার কেউ মেসির আদর্শ পাগল হইয়া মেসির মতো গেঞ্জি গায়ে দেয়, আবার অনেকে নেতার আদর্শ পাগল হইয়া নেতার পোশাক পরে, ঠিক কিনা জোরে বলে? আমার পয়গম্বরের আদর্শের পাগল হইলি না রে মুমিন, আমার পয়গম্বরের আদর্শের পাগল হয় না। ওরে আল্লাহর বান্দা,
কার বিরুদ্ধে কথা বলবো না, কার বিরুদ্ধে কথা বলার মেজাজ নিয়ে আসি নাই। তবে স্পষ্ট করে একটা কথা বলে দেই, একজন আল্লাহর বান্দা মাথার মধ্যে লাল গামছা, আবার গায়ের মধ্যে লাল গেঞ্জি, আবার পরনে একটা লাল শালু কাপড়, হাতের মধ্যে একটা লাঠি, মাথার মধ্যে অনেকগুলো জ্বর, গায়ের মধ্যে আছে চর। এরে মুসলমান, এরপরে কেতকুলের মধ্যে দিয়ে একটা শিকল লাগাইয়া একটা নৌকাকে আবার ওই শিকল দিয়ে ঢুকাইয়া গুড়ার মধ্যে ঢুকাইয়া তালা মারে রাখছে এক বাবা। জিজ্ঞাসা করলাম, ও বাবা কেন এই কাম করলেন? কেতকুলের ভিতর দিয়ে শিকল লাগায়া একটা নৌকার গুড়ার মধ্যে দিয়ে ঢুকাইয়া তালা মারে রাখলেন কেন? হুজুর এগুলা মারে ফাতের খেলাওয়ালা, আপনারা এগুলা বুঝবেন না। বললাম কেন এটা করেছেন, কেন আমাকে একটু বলেন, আমি একটু শুনতে চাই। কিয়ামতের ময়দানে যারা আমার আদর্শ পালন করবে আমি চাবি দিয়ে তালা খুললা দিব, জান্নাতে বিনা হিসাবে চলে যাবে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আর যারা আমার আদর্শ পালন করবে না আমি চাবিও দিব না, তালাও খুলবো না, কপালে জান্নাতও থাকবে না। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ না করতে পারলে আউযুবিল্লাহ করলে এটাও কাম হয়। মুসলমান ইমানদার, কথা হলো কোন পীরের আদর্শ নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাইতে হলে একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পয়গম্বরের আদর্শ নিয়ে জান্নাতে যেতে হবে রে মুমিন। আমার পয়গম্বরকে কেমন ছিলেন আমার পয়গম্বর? নবীকে যখন পয়গম্বর দুনিয়ার মধ্যে এসেছেন, ভূমিষ্ঠ হয়েছেন, ওই সময় গায়ের থেকে আওয়াজ আসে, এই বাচ্চাটাকে গোপন করে ফেলো। পয়গম্বরকে গোপন করে দেওয়া হইলো। এবার আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আমেনা দেখতেছেন পয়গম্বর নাই, কোথায় গেল? হঠাৎ করে তাকায় দেখে না, গায়ের থেকে আওয়াজ, ও আমেনা চিন্তা করিও না, তোমার সন্তানকে গোপন করা হবে না, কারণ তোমার সন্তান হলো রাহমাতুল লিল আলামিন, তোমার সন্তান হলো দুনিয়াবাসীর জন্য রহমত। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আর এই বান্দাকে যদি দুনিয়ার মাখলুকাত না চেনে, এটা হতে পারে না, যার কারণে সামান্য সময় তোমার কাছ থেকে নিয়ে যাওয়া হয়েছে। আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতের কাছে পয়গম্বরকে পরিচয় করার জন্য নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। পরে যেন বলতে না পারে এই মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনি না, যার কারণে আমার পয়গম্বরকে পাথরও চিনতো। আল্লাহু আকবার। আমার পয়গম্বরকে পাথর সালাম জানাইতো, আমার পয়গম্বরকে গাছেও সালাম জানাইতো, আমার পয়গম্বরকে মাছেও সালাম জানাইতো। পয়গম্বর মসজিদে নববীর মধ্যে একটা গাছ ছিল, খেজুর গাছ, ওই গাছের সাথে হেলান দিয়ে খুতবা দিতেন। যখন গাছটা মরে যায়, পয়গম্বর ওই খেজুর গাছের সাথে হেলান দিয়ে খুতবা দেয় না। এবার পয়গম্বর তাকায় দেখে গাছটার থেকে কান্নার আওয়াজ, গাছের মধ্যে থেকে কান্নার আওয়াজ আসে। এবার পয়গম্বর গাছের সাথে কান লাগায় দেখে গাছটা ফোপায় ফোপায় কান্না করে আর বলে, ও পয়গম্বর, যতদিন পর্যন্ত আমি জীবিত ছিলাম আপনি আমার পিঠের সাথে হেলান দিয়ে খুতবা দিতেন, আমার জীবনটা বড় ধন্য হয়ে গেছে। এখন আপনি আমার পিঠের সাথে হেলান দিয়ে খুতবা দেন না, আমার কপালটা বড় খারাপ। ও পয়গম্বর, তবে আমাকে যেমনে সেমনে পালায়া দিবেন না রে নবী, আমাকে মানুষের মতো কাফন দিয়ে দাফন দিয়ে দিবেন। ও পয়গম্বর। এবার পয়গম্বর ওই খেজুর গাছটাকে মানুষের মতো দাফন দিয়েছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর বানাই যেই নবীজির গাম, সাহাবীরা আতর বানাই যেই নবীজির গাম। সবাই রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর বানাই যেই নবীজির গাম। উস্তুনে হান্নান ছিল খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রহমতে আলম। ঠিক না জোরে বলেন। উস্তুনে হান্নান ছিল খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। নবীর বিরহে গাছ কান্দিতে রহে, অবাক হয়ে দেখলেন সব সাহাবায়ে কেরাম, অবাক হয়ে দেখলেন সব সাহাবায়ে কেরাম। তোমরা আর শুনবানি আমার নবীর কাহিনী, জান্নাতেরই গেটে গেটে আমার নবীর নাম। আল্লাহু আকবার।
জান্নাতেরই পাতায় পাতায় আমার নবীর নাম। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর বানায় যেই নবীজির ঘাম। এরা মাতবর চরের মুসলমান, আমার পয়গম্বরকে শুধু গাছে নয় মাছে নয়, আমার পয়গম্বরকে কুকুরও চিনত। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কুকুর এত একটা খারাপ প্রাণী, ওই কুকুরও পয়গম্বরকে চিনত। এক ইহুদি কুত্তা পয়গম্বরকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেওয়ার জন্য একটা কুকুর খরিদ করেছে। নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, ইহুদি এই মন মেজাজ নিয়ে একটা কুকুর খরিদ করলো। কুকুর এবার পয়গম্বরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য ইহুদি দীর্ঘ 2 বছর পর্যন্ত কুকুরকে লালন পালন করলো। কুকুরকে অনেক ভালো ভালো খানা খাওয়ায়, কিন্তু ইহুদির মনের মধ্যে একটা খারাপ উদ্দেশ্য হলো পয়গম্বরকে কুকুরকে দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিবে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। নবীকে কুকুরকে দিয়ে বিদায় করে দিবে। মুসলমান বুঝার জন্য বলি, ভালো করে খেয়াল করে নাও। এবার ইহুদি 2 বছর পর্যন্ত কুকুরটাকে লালন পালন করার পর যখন ইহুদি তাকায় দেখে কুকুরকে ডাইনে যাইতে বললে ডানে যায়, বামে যাইতে বললে বামে যায়, আঙ্গুলের ইশারায় কুকুর চলাফেরা করে, চোখের ইশারায় কুকুর চলাফেরা করে। এবার ইহুদি মনে মনে চিন্তা করে মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার এই মাত্র সুবর্ণ সুযোগ বুঝে চলে এসেছে। আমি কুকুরকে দিয়ে কামড়াইয়া নবীকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিব। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এবার ইহুদি পয়গম্বরের কাছে গিয়ে বলে, নবী 2 বছর পর্যন্ত অপেক্ষা করি রে পয়গম্বর, আপনাকে আমি একদিন দাওয়াত দিয়ে খাওয়াবো, মেহমান বানাবো। 2টা বছর পর্যন্ত অপেক্ষা করি, কিন্তু আমি সুযোগ পাই না। ও পয়গম্বর, আপনি একদিন আমার বাড়িতে মেহমান হবেন, আপনাকে আমি দাওয়াত দিয়ে খাওয়াবো। এবার নবী যখন এই ইহুদির কথা শুনেছেন, পয়গম্বর মনে মনে চিন্তা করে, আমি তো গোলাম রাহমাতুল লিল আলামিন, আমি তো ইহুদির বাড়িতে খানা খেতে যেতে পারি না। ঠিক কিনা জোরে বলেন। এরে মুসলমান, এবার পয়গম্বর মনে মনে চিন্তা করে, যদি আমি ইহুদিকে না করে দেই ইহুদি মনে বড় কষ্ট পায়, আর যদি আমি যাই সাহাবায়ে কেরাম বড় কষ্ট পায়, না জানি আল্লাহ বেজার হয় কিনা। এবার পয়গম্বর কি করবে, টেনশন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিবরাইল আলাইহিস সালামকে পাঠায়া দিলেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল ডেকে বলে, নবী ও পয়গম্বর, আপনার ইহুদির বাড়িতে যাওয়াটাই হবে ইহুদির জন্য হেদায়েতের কারণ। ইহুদির বাড়িতে আপনি যাবেন, এটাই হবে তার জন্য হেদায়েতের কারণ। ইহুদিকে ফিরাইয়া দিয়েন না, আপনি ইহুদির বাড়িতে দাওয়াত কবুল করে নেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এবার পয়গম্বর বললেন, ইহুদি ভালো করে শুনে নাও, আগামী কালকে তোমার বাড়িতে আমি দাওয়াত খাওয়ার জন্য যাব। এবার ইহুদির বাড়িতে পয়গম্বর যখন দাওয়াত কবুল করেছেন, এবার ইহুদি মনে মনে বড় খুশি হয়ে গেল। আমার কুকুর বড় পারদর্শী শিকারী কুকুর, এই কুকুরকে দিয়ে মুহাম্মদকে বিদায় করে দেওয়ার বড় সুবর্ণ সুযোগ। এবার পয়গম্বর যখন ইহুদির বাড়িতে সকালবেলা যখন হাজির হয়েছে, ইহুদি মনে মনে বড় খুশি। ইহুদি এবার পিছের বারান্দায় গিয়া কুকুরটাকে ভালো করে ফুসলাইয়া কুকুরকে বুঝায়, কুকুর এই যে তাকায়া দেখ, আমার বাড়ির সামনে বারান্দার মধ্যে একটা লোক এসেছে, নাম হলো তার মুহাম্মদ। এই মুহাম্মদ দীর্ঘদিন আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে, আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে, আমাদের বিভিন্ন পূজার বিরুদ্ধে কথা বলে। এই লোকটার জ্বালায় আমরা থাকতে পারি না। এ কুকুর, তোকে আমি এই লোকটাকে কামড়াবার জন্য দীর্ঘ 2 বছর পর্যন্ত তোমাকে আমি খানা খাওয়াইলাম, তোমাকে আমি বরণ করে দিলাম, তুই যা
খাইতে চাইছো তো আমি তাই খাওয়াইছি, যেই খানাটা ভালো খাতে ওটাই বারবার তোমাকে দিতাম। আমার অন্য কোনো উদ্দেশ্য নাই, আমার একটা মাত্র উদ্দেশ্য এই ব্যক্তিকে কামড়াইয়া দুনিয়া থেকে বিদায় করে দিবি। এবার কুকুর তো জানে না বারান্দার সামনে কে বসা আছে, কুকুর তো জানে না বারান্দার মধ্যে কে, আল্লাহু আকবার বলেন, কুকুর তো জানে না বারান্দার মধ্যে কে বসা। এবার কুকুরকে যখন ফাসলাইয়া বারান্দার মধ্যে পাঠাইছে,